গেল বুধবার একদিনে ডিএসইর প্রধান সূচক কমে ১৪৯ পয়েন্ট বা ৩.০২%, যা গেল ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এই সময় সূচকের অবস্থান ছিল ৪,৮০২ পয়েন্টে। এমন অবস্থায় শেয়ারবাজার থেকে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। সিএমজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাধারণ বিনিয়োগকারীরা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ মাসে শেয়ারবাজার থেকে প্রায় ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশনের অপসারণের দাবি জানান তারা। ৮ মাস গেছে, ৮ মাসে তারা বুঝতে পারে নাই, তাহলে 8 মাসে এই স্বৈরাচারের দোসররা এই ক্ষমতায় থাকতে পারতো না, এই পুঁজিবাজার লুট করতে পারতো না। এই স্বৈরাচারের সরকার ১৫ বছর যা লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই ৮ মাসে। ৯০,০০০ কোটি টাকা, ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। ৯০% বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বলেও জানান সংগঠনের সভাপতি। তার মতে শেয়ারবাজার আবার আগের মতো নেতিবাচক ধারায় ফিরে গেছে। আমরা শুধু পুঁজিবাজার নিয়ে নেই, আমাদের পুঁজিবাজার বাঁচতে হবে, এই দেশকেও বাঁচাতে হবে। দেশে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, দেশের অর্থনীতি ধ্বংস করা, এগুলির জন্য আমাদের অবদান রাখতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে রোববার অর্থ উপদেষ্টা ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে শেয়ারবাজার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন কাউকে রাখা হয়নি বলেও অভিযোগ করেন বিনিয়োগকারীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।